ডোনাল্ড ট্রাম্প ছাড়লেন না বন্ধু মোদির দেশকেও, চাপিয়ে দিলেন পারস্পরিক শুল্কের বোঝা। ট্রাম্পের বড় ঘোষণা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বিশ্বের দেশগুলির উপর পারস্পরিক শুল্ক অর্থাৎ টিট ফর ট্যাট শুল্ক আরোপের ঘোষণা করেন। 2রা এপ্রিল থেকে কার্যকর হতে যাওয়া পারস্পরিক শুল্কের ক্ষেত্রে কোনো দেশ আমেরিকার উপর যে শুল্কই আরোপ করুক না কেন, আমেরিকাও সেই দেশের উপরে একই শুল্ক আরোপ করবে। বুধবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের একটি যৌথ সভায় ভাষণ দেন, যেখানে তিনি বেশ কয়েকবার ভারতের কথাও উল্লেখ করেন। মার্কিন পণ্যের উপর ভারত কর্তৃক আরোপিত শুল্ক সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প ভারতকে লক্ষ্য করেছিলেন। তিনি বলেন, 2রা এপ্রিল থেকে আমেরিকা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করবে। অর্থাৎ কোনো দেশ আমেরিকান পণ্যের উপর যে শুল্কই আরোপ করুক না কেন, আমেরিকাও বিনিময়ে সেই দেশের উপর একই শুল্ক আরোপ করবে। তবে এই সময় তার সুর বেশ মজার ছিল। রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন যে তিনি 1 এপ্রিল থেকেই পারস্পরিক শুল্ক কার্যকর করতে চান, কিন্তু সেই দিনটি এপ্রিল ফুল দিবস। তিনি বলেন, যদি তিনি এপ্রিল ফুল দিবসে বিশ্বের বিভিন্ন দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিতেন, তাহলে বোঝা যেত যে তিনি ওই দেশগুলোকে বোকা বানাচ্ছেন। ভাষণ দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা 1 এপ্রিল থেকে পারস্পরিক শুল্ক আরোপ করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন এপ্রিল ফুল খেলার দোষ আমি নিতে পারিনি। একদিনের বিলম্ব আমাদের অনেক টাকা খরচ করবে, আমাদের বিরাট ক্ষতি হবে, তবুও আমরা তা করব। আমি খুবই কুসংস্কারাচ্ছন্ন মানুষ। ভারত সহ বেশ কয়েকটি দেশের নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো এবং কানাডা আমাদের উপর শুল্ক আরোপ করে। আমাদের চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করে এমন অসংখ্য দেশ আছে। ভারত গাড়ি পণ্যের ওপর 100%-এরও বেশি শুল্ক আরোপ করে। ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেছিলেন যে শুল্কের মাধ্যমে আমেরিকা $1 ট্রিলিয়ন আয় করবে এবং অসংখ্য কর্মসংস্থান তৈরি করবে। তিনি বলেন, পৃথিবীর প্রতিটি দেশ কয়েক দশক ধরে আমাদের সাথে প্রতারণা করেছে, কিন্তু এখন আমরা আর সহ্য করতে পারছি না। ট্রাম্প বলেন, যেসব দেশ আমেরিকায় এসে তাদের পণ্য তৈরি করতে পারবে না, তাদের শুল্ক দিতে হবে এবং কিছু ক্ষেত্রে খুব বড় শুল্ক আরোপ করা হবে। অন্যান্য দেশ কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করে আসছে এবং এখন আমাদের পালা। এর সাথে সাথে ট্রাম্প কঠোরতা দেখিয়ে বলেন যে যদি এই দেশগুলি তাদের বাজার থেকে আমাদের দূরে রাখার জন্য অ-আর্থিক শুল্ক আরোপ করে, তাহলে আমরাও তাদের আমাদের বাজার থেকে দূরে রাখার জন্য একই পদক্ষেপ নেব। মার্কিন রাষ্ট্রপতির মতে এই পদক্ষেপ আমেরিকাকে $1 ট্রিলিয়ন উৎপাদন করতে সাহায্য করবে এবং কর্মসংস্থানও বৃদ্ধি করবে। এখন প্রশ্ন হলো, কি এই পারস্পরিক শুল্ক? বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের মাঝে এটা জানা গুরুত্বপূর্ণ যে ট্রাম্প যে পারস্পরিক শুল্কের উপর এত জোর দিচ্ছেন তা ঠিক কি। ট্যারিফ হলো সেই করগুলোকে দেওয়া নাম যা একটি দেশ অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করে। অর্থাৎ কোনো দেশ আমেরিকান পণ্যের উপর যে শুল্কই আরোপ করুক না কেন, আমেরিকাও সেই দেশের পণ্যের উপর একই শুল্ক আরোপ করবে। তার রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প পারস্পরিক শুল্ক সম্পর্কে বলেছিলেন, একের বিনিময়ে আরেক শুল্ক একই পরিমাণ। পারস্পরিক শুল্ক বলতে বোঝায় যখন একটি দেশ অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আমদানি শুল্ক আরোপ করে, তখন অন্য দেশটিও একই অনুপাতে সেই দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করে। সহজ ভাষায় এটিকে টিট ফর ট্যাট নীতি বলা যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো দেশ আমেরিকান পণ্যের উপর 10% আমদানি শুল্ক আরোপ করে, তাহলে আমেরিকাও সেই দেশ থেকে আসা পণ্যের উপর 10% শুল্ক আরোপ করবে। শুল্কের মাধ্যমেই সরকারের আয় বৃদ্ধি পায় এবং এর মাধ্যমে দেশীয় উৎপাদনও বৃদ্ধি পায়। বাণিজ্যে সমতার লক্ষ্যে
পারস্পরিক শুল্ক বাস্তবায়িত হয়, তবে এর অসুবিধাও রয়েছে যা সরাসরি অর্থনীতিকে লক্ষ্যবস্তু করতে পারে। প্রকৃতপক্ষে পারস্পরিক শুল্কের প্রভাব আমদানিকৃত পণ্যের উপর মুদ্রাস্ফীতির আকারে দেখা যায় এবং এর আওতাভুক্ত দেশগুলির পারস্পরিক বাণিজ্য সম্পর্কের উপরও এটি দৃশ্যমান। এদিনের ভাষণে ফের একবার বাইডেনকে নিশানা করেন ট্রাম্প। তিনি বলেন, বাইডেনের সময় অর্থনৈতিক ব্যবস্থার অবনতি হয়েছে এবং আমেরিকায় অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। আমরা সে সমস্যা নিয়ন্ত্রণ করেছি। তার দাবি, আমরা 43 দিনে এমন কাজ করেছি যা গত 4 বছরে করা সম্ভব হয়নি। ইউএসআইডি বন্ধ করে দিয়েছি। এখন আমেরিকায় মাত্র 2টি লিঙ্গ থাকবে, পুরুষ এবং মহিলা। আমরা আমেরিকা থেকে তৃতীয় লিঙ্গকে নির্মূল করে দিয়েছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।